আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না? আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি উনি কিন্তু এখন ইউরোপ সফরে আছেন। বেতন করি যা পান তা মনে হয় একেবারে কম না। ফলে উনি একা কেন, উনি যদি ওনার 14 পুরুষ নিয়ে ইউরোপ সফর করেন তাও তো সেটা আলোচ্য হওয়ার কথা না। কিন্তু স্কালোনির এই যে ইউরোপ সফর, এবং উনি এখান থেকে আমেরিকা যাবেন, পরে আবার লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরবেন। এই সফরটা ফুটবলীয় অর্থে ভয়ানক গুরুত্বপূর্ণ এবং দারুণ আনন্দের একটা ব্যাপার। মানে শুধু আর্জেন্টিনা ভক্তদের কথা বলতেছি না, যে ফুটবলীয় পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, এটা তাহলে অসাধারণ একটা ব্যাপার। সেটা কি? এই বিরাট সফরে স্কালোনি তার এই 4 বছরে, গত 3 বছরে অ্যাকচুয়ালি যত খেলোয়াড় তার কন্ট্যাক্টে আসছে 2026 বিশ্বকাপের বিবেচনায়, যে নিজেকে ভাবতেছে যে আমি থাকলেও থাকতে পারি, তাদের অলমোস্ট সবার সঙ্গে দেখা করতেছে এবং করবে। সেখানে যারা বিশ্বকাপে চান্স পাবে তাদের সঙ্গে তো আলোচনা হবেই, কিন্তু স্কালোনি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যারা 50-50 অবস্থায় আছে, যারা একটু দোলাচলের মধ্যে আছে, যে আমি কি বিশ্বকাপ দলে চান্স পাবো, না পাইলে কেন পাবো না, এদের সঙ্গে স্কালোনি আলোচনা করতেছে, গল্প করতেছে, দেখা করতেছে। এই ব্যাপারটা কেন, এই ব্যাপারটাকে কেন আমি অভিনব বলতেছি, কেন পৃথিবীর ফুটবলের জন্য খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলতেছি, সেটা আজকে একটু বলবো। আমরা একটু বলি যে স্কালোনি কোন জায়গাটায় ঠিক সেরাদের সেরা হয়ে উঠলেন। দেখেন, আজকে যখন এই কথাগুলো বলতেছি তখন হচ্ছে 31শে জানুয়ারি। এই 31শে জানুয়ারি আর্জেন্টিনা আরেকটা ঘটনা ঘটছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন তাদের সব রকম ফুটবল, ফুটসাল, মেয়েদের টিম, সব টিমের কোচদের, সাপোর্ট স্টাফদের নতুন কন্ট্রাক্ট অফার করছে, যাদেরকে তারা রাখতে চায়। বয়সভিত্তিক দলগুলোর কোচ থেকে শুরু করে প্রত্যেককে নতুন চুক্তি যা করার ছিল গতকালকে করা হয়ে গেছে। শুধু সিনিয়র টিমের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে নাই। ঘটে নাই এই কারণে না যে বোর্ড ফেডারেশন করতে চায় নাই, এএফএ চাইছিল যে একসঙ্গে আজকেই আগামী বছরের চুক্তিটা সম্পন্ন করতে। প্রথমত সেই জায়গাটায় স্কালোনি আপত্তি করছেন যে তিনি বিশ্বকাপের আগে চুক্তি টুক্তি নিয়ে আর কথা বলতে রাজি না। বিশ্বকাপ পর্যন্ত তো তার চুক্তি আছেই, বিশ্বকাপের পরে কি হবে এটা নিয়ে এখন কথাই বলতে রাজি না। স্কালোনির ব্যাপারটা সবাই জানে, বোঝে, যে স্কালোনি এই বিশ্বকাপের রেজাল্ট যাই হোক তারপরে নিশ্চয় আর থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তার যে দুই সহকারী, তার যে দুই বন্ধু, ওয়াল্টার স্যামুয়েলস, পাবলো আইমার, এবং দুই বন্ধু বললাম কেন, তিনজন, এবং রবার্তো আয়লা, তিনজনই আলোচনায় বসতে রিফিউজ করছে। এই কারণে রিফিউজ করে নাই যে তারা কন্ট্রাক্ট রিনিউ করতে চায় না, এরাই তো হয়তো চালাবে। দেখেন, এই যে তিনজনের কথা বললাম, এর মধ্যে গুঞ্জন বা বোঝাবুঝি এই যে সামুয়েলস বা আইমার, মোস্ট প্রবাবলি এটা আইমারই নতুন কোচ হবেন ন্যাশনাল টিমের, বা এই তিনজনের যে কেউ হবেন। কিন্তু তারা কেউ এই আলোচনায় এখন বসতে রাজি না। তাদের বক্তব্য যে এখন আমরা যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় থাকতে হবে বিশ্বকাপ পর্যন্ত, আমাদের মাথায় নতুন কিছু ঢুকানো যাবে না, ভবিষ্যতে কি হবে, বিশ্বকাপের পরে কি হবে, এইটা নিয়ে এখন আমরা ভাবতে রাজি না। আমাদের সমস্ত চিন্তা ভাবনার জগৎ জুড়ে এখন শুধু বিশ্বকাপ। ফলে বাকি সব টিম নিয়ে আপনারা বসেন, বাকি সব টিমের কন্ট্রাক্ট রিনিউ করেন, ন্যাশনাল টিমের কোনো স্টাফ আপনাদের সঙ্গে এই মুহূর্তে বসবে না। খুব পজিটিভ অর্থে তারা রিফিউজ করছে। এএফএও খুব আনন্দের সঙ্গে এটা মেনে নিচ্ছে যে ন্যাশনাল টিমের স্টাফদের চুক্তি নিয়ে যা আলোচনা করার এটা বিশ্বকাপের পরে হবে। এখন দেখেন, ন্যাশনাল টিমের স্টাফদের এই ব্যস্ততাটা কিসের? আসলে আপনি যদি দেখেন, তাহলে এই আর্জেন্টিনার এই যে বাস্তবতা নিয়ে আলাপ করতেছি, যে স্কালোনি ইউরোপ ভ্রমণে বেরোয়েছে, এটা না ন্যাশনাল টিমগুলোর বা মানে রেগুলার চিত্র না, অন্তত ছিল না। ন্যাশনাল টিমের কোচ, সাপোর্ট স্টাফরা মূলত ওই হেডকোয়ার্টারে বসে নানা রকম প্ল্যানিং করা, অমুক তমুক, খানিকটা অলস সময় কাটানো। এই ফিনালসিমা সামনে আসতেছে মার্চে, হয়তো তার মাসখানেক আগে তাদের একটু ব্যস্ততা শুরু হবে। কিন্তু না, স্কালোনির এই টিমটা একটু অন্যরকম ভাবতে পছন্দ করে। ওই যে তারা এখন মাথাটাকে ফাঁকা রাখতে চায়, মাথাটাকে বিশ্বকাপ কেন্দ্রিক করে ফেলতে চায়, এবং স্কালোনি আসলে বিশ্বকাপে ঢুকে গেছেন। সেই ব্যাপারটাই এখন এই টিমটা মিলে করতেছে। সেইটারই একটা দারুণ ধাপ হচ্ছে স্যামুয়েলসকে নিয়ে, এবং সম্ভবত ওদের যে প্রধান ট্রেনার তিনিও আছেন, এই তিনজনে মিলে ইউরোপ ঘুরতে বেরোয়েছেন। আমি নিশ্চিত আইমার আর আয়লা তারাও অন্য কোনো একটা মিশনে আছে। এখন স্কালোনির এই যে ভ্রমণটা, এই ভ্রমণটার যে পর্বটা সামনে আসছে, যে কারণে ব্যাপারটা মিডিয়াতে খুব জানাজানি হয়েছে, সেটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে লম্বা সময় কাটাইছেন।
খুবই স্বাভাবিক, অ্যাথলেটিকো মাদ্রিদে এক গাদা আর্জেন্টাইন খেলোয়াড়, একেবারে কনফার্ম ন্যাশনাল টিমে খেলবে এরকম থেকে শুরু করে 50-50 চান্স এরকম অনেকেই। আলমাদা আছে, জুলিয়ান আলভারেজ আছে, যারা দুইজন অবশ্যই 26 বিশ্বকাপ দলে থাকবে, স্রষ্টা না করুন যদি কোনো ইঞ্জুরি টিঞ্জুরি না হয়। মোস্ট প্রবলি মলিনাও দলে থাকবে। কিন্তু বাকিদের তো, বাকি যে 3-4 জন আছে ওদের তো ব্যাপক কনফিউশন আছে। যেমন হুয়ান মুসো 3 নাম্বার গোলকিপার। সে মোটামুটি এই লাস্ট যে টিম দেওয়া আছে এখানেও 3 নাম্বার ছিল, কিন্তু তার অবস্থা অত সিকিউরড না। সে 26 জনের দলে, বিশ্বকাপ দলে 26 সালের থাকবে কিনা এটা নিয়ে ব্যাপক কনফিউশন আছে নিকোলাস গঞ্জালেস বা খোদ সিমিওনের ছেলে জিয়ানলুইজি সিমিওনে, তাকে নিয়েও। ফলে ওখানে আসলে স্কালোনি দুই ধরনের আলোচনা করছেন। এমন না যে কাউরে নিশ্চয়তা দিয়ে দিচ্ছেন। আমি নিশ্চিত যে জুলিয়ান আলভারেজরেও উনি বলেন নাই যে স্পাইডার তুমি টিমে আছো, এটা কাউরেই উনি বলবেন না এখন। কিন্তু প্রত্যেককে তার সর্বশেষ অবস্থাটা বলা। এখানে আসলে মার্কা চেষ্টা করছিল স্কালোনির সঙ্গে একটু কথা বলার, যে উনি আসলে কি নিয়ে এই খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। তো উনি যেটা বলছেন যে আমি মূলত এল চলোর সঙ্গে কথা বলতে আসছি, ডিয়েগো সিমিওনে অ্যাথলেটিকোর যে কোচ, তো বলছে বাস কিছুটা সময় আমি আমার ছেলেদের সঙ্গেও কাটাইছি, কিন্তু সিমিওনের সঙ্গে এল চলোর সঙ্গে আমার আলোচনাটা ছিল যে ন্যাশনাল টিমের অনেকগুলো খেলোয়াড়, তো ওদের টেক কেয়ারে সে কি করতেছে, ওদের ব্যাপারে সেরা ডিসিশনটা কি হইতে পারে, এগুলো তার কাছ থেকে বুঝতে আসছি। আর সারা বছর তো ওদের সেই দেখে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে সুপারফিশিয়াল কথা। অ্যাকচুয়ালি সে এই খেলোয়াড়দের সঙ্গে বসছে হচ্ছে তাদেরকে এইটা বুঝাইতে যে তুমি ঠিক কি অবস্থায় আছো, তোমার সঙ্গে আমার রিলেশনটা কি অবস্থায় আছে, রিলেশনটা বলতে তোমার ফুটবলীয় অবস্থা কি। দেখেন এই জায়গাটায় আমি আপনাদের একটা জিনিস মনে করায় দিতে চাই। এই 2022 বিশ্বকাপে এই নিকোলাস গঞ্জালেস কিন্তু অবশ্য সম্ভাবী খেলোয়াড় ছিল স্কালোনির স্কোয়াডে। দুজন খেলোয়াড় যদি একাদশে আগে থেকে নিশ্চিত থাকতো মেসির সঙ্গে, তার ভিতরে একজন নিকোলাস গঞ্জালেস আর একজন জিওভানি লো সোলসো, দুজনই ইনজুরিতে পড়ে সৌদি আরবের ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছিল। সেই দিন সারা রাত এই স্কালোনি ঘুমায় নাই, সারা রাত লবিতে কাঁদছে। যখন সে নিষ্ঠুরভাবে তাদেরকে বলছে, দুজনে কেউ টিম ছাড়তে রাজি হয় নাই, বিশেষ করে নিকো গঞ্জালেস। ও চাইছিল যে ইঞ্জুরি সত্ত্বেও, ওর ইঞ্জুরিটা এমন ছিল 50-50 কল। এটা নিয়ে স্কালোনি অনেক কথা বলছেন বিভিন্ন সময়, যে নিকো গঞ্জালেস আমার কাছে পুত্র সম ছিল, এবং নিকো গঞ্জালেসটা বলাই হয় স্কালোনির সবচেয়ে প্রিয় খেলোয়াড়। কিন্তু উনি হাফ ফিট খেলোয়াড় দলে রাখবেন না। ফলে একরকম নিকো গঞ্জালেসের মন ভেঙে দিয়েই লেস হোলসের ব্যাপারটা আলাদা ছিল, লেস হোলসো থাকতেই পারতো না। কিন্তু নিকো গঞ্জালেসের ক্ষেত্রে উনি নিষ্ঠুরতাই দেখাচ্ছেন, হাফ ফিট খেলোয়াড় রাখবো না। পরে কিন্তু নিকো গেলেই নাই আলমাদা, এখন দুজনই এক জায়গায় খেলতেছে, দুজনই অ্যাথলেটিকোতে। আলমাদা কিন্তু ডাক পেল আসলে নিকোর বদলে, নিকো গঞ্জালেসের বদলে। তো এইরকম একটা অবস্থায় নিকো গঞ্জালেসকে সে বের করে দিচ্ছে, বের করে দেওয়ার মতোই কষ্ট পাইছিল। সারাটা রাত নিকো যখন গাড়িতে করে চলে গেল, সারাটা রাত সে লবিতে বসে কাঁদছে। যে মানে যখন কাজটা করছে তখন তো বিচারক হিসাবে করছে, কিন্তু যখন সে চলে গেছে তখন তো সে পিতার মতো কষ্ট পাইছে। ওই জিনিসটাই হচ্ছে তার এই ইউরোপ সফর। দেখেন সে এরপরে বিভিন্ন ক্লাবে যাবে। অলরেডি আজকে বোধহয় ফ্লাই করছে পর্তুগালের উদ্দেশ্যে, ওখানে বেনফিকায় যাবে। বেনফিকায়ও 3টা খেলোয়াড় আছে, তার ভিতরে 2জন তো বিশ্বকাপ স্কোয়াডের আশেপাশে এখনই আসবে না, কিন্তু ওখানে আবার নিকোলাস ওটামেন্ডি আছেন, জেনারেল ওটামেন্ডির সঙ্গে তার আলাপ আছে নিশ্চয়ই, ওখানেও বিভিন্ন রকম আলাপ হবে। সব জায়গায় টাচ করবে যেখানে যে আছে। ইতালিতে যাবে, ইতালিতে গিয়ে লাউতারোর সঙ্গে দেখা করবে, আরও অনেকে আছে ইতালিতে, বিভিন্ন জায়গায় পাওলোর সঙ্গে দেখা করবে, পাওলো দিবালার সঙ্গে। সব জায়গায় তার মূল আলোচনাটা হচ্ছে যে তোমার এই মুহূর্তে অবস্থানটা কি, তোমার ফিটনেসের কি অবস্থা, তোমার এ নিয়ে আমার চিন্তাটা কি। মানে সে জানাবে, স্কালোনি জানাবে যে এই মুহূর্তে তুমি আমার চিন্তায় কোথায় আছো। বিশ্বকাপের দল ঘোষণা হবে তো এখনো অলমোস্ট 4-5 মাস পরে। ফলে এখনো তো স্কালোনিও জানে না কে কে দলে থাকবে, কে কে থাকবে না। এই যে নিকো গঞ্জালেস আর আলমাদা, এদের ভিতর থেকে কিন্তু একজনই থাকবে। নিকো গঞ্জালেস, আলমাদা, এই ইয়ে এল চলোর ছেলেটা সিমিওনে, এদের ভিতর থেকে তিনজনই থাকতে পারবে না। যে কোনো একজন বা সর্বোচ্চ 2জন, এই 3জনের ভিতর থেকে দলে ডাক পাবে। বাকিটার তো মন ভাঙবে, 2জনেরও মন ভাঙতে পারে। এখন যেটা হচ্ছে সে আসলে এদেরকে পরিষ্কার ওই ধারণাটা দিচ্ছে যে এখনো পর্যন্ত তোমার অবস্থা এই, কিন্তু এই অবস্থা বদলাবে না তা না,
আরও 4-5 মাস আছে, তোমাদের ফুল সিজন চলতেছে, এখন তোমার খেলা, এবং সে অলরেডি প্রত্যেক খেলোয়াড়কে এর আগেই 4-5 মাস আগে সে জানায় দিছে যারা তাদের ক্লাবে রেগুলার খেলতে পারবে না, ক্লাব ইলেভেনের ঠাঁই পাবে না, সে খুব প্রতিভাবান হলেও তাকে সে বিবেচনা নাও করতে পারে, করবে না এটাই ধরে নেওয়া হবে। এই জন্য আপনি দেখবেন আর্জেন্টিনার বেশ কিছু খেলোয়াড় এখন লোনে ছোট ছোট ক্লাবে চলে গেছে এই সিজনে। যারা বড় নামের ক্লাবে ছিল, ইলেভেনে রেগুলার না, তারা নিজেরা স্কালোনের এই ডিসিশন জানার পরে তারা নিজেরা এজেন্ট দিয়ে পুশ করে লোনে টিম ছাড়ছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে সবাইকে ইলেভেনে থাকতে হবে, প্রথমত যার যার ক্লাবে মোটামুটি রেগুলার খেলতে হবে। এখন সেই ব্যাপারগুলো সে ক্লিয়ার করতেছে যে তোমার অবস্থা এই, তোমার ক্লাব পারফরমেন্স দেখে আমার এই মনে হচ্ছে, তুমি এখন এই অবস্থায় আসো, এখন টিম থেকে এতটা দূরে আসো, বা এখন টিমের এতটা কাছে আছো, আগামী 6 মাসে তোমার চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায় আসা। বা যারা টিমের কাছে আছে, টিমের ভেতরে আছে, তাদের বলা যে আগামী 6 মাসে তোমার চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাটা ধরে রাখা। মানে সে তার কোনো খেলোয়াড়কে অন্ধকারে রাখতে চায় না। এমনিতে তো একটা আছে যে এই ধরনের মিটিং হচ্ছে সবাইকে খুব মোটিভেটেড করে, কিন্তু মোটিভেশনই এখানকার একমাত্র উদ্দেশ্য না। আর কদিন আগেই তো বিশাল একটা স্কোয়াড নিয়ে, অলমোস্ট 27-28 জনের একটা স্কোয়াড নিয়ে এই স্পেন থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত সবাই মিলে ঘুরে আসলো। প্রীতি ম্যাচ খেললো, স্পেনে একটা বড় ক্যাম্প করলো, ওটার নামও ছিল প্রি ওয়ার্ল্ড কাপ ক্যাম্প। তো প্রি ওয়ার্ল্ড কাপ ক্যাম্প তো একটা করলো, ফর মোটিভেশনের কোনো অভাব কারোর ভিতর নাই, আর আর্জেন্টাইনদের ভিতরে ওই সমস্যা নাইও। এখন যে অবস্থা টিমের খেলোয়াড়দের, সবাই খুব মোটিভেটেড। কিন্তু এখন স্কালোনির এই সফরটা, সেটার মূল কারণ হচ্ছে ওই যে আপনি দেখবেন যে ট্রেনার সঙ্গে কেন, কারণ হচ্ছে ট্রেনার আবার এই খেলোয়াড়দেরকে ব্রিফ করতেছেন যে তোমার অবস্থাটা তো এই, ক্লাবে আমি দেখতেছি তোমার রিপোর্ট হচ্ছে এই, এটা তো প্রতি মুহূর্তে ডাটা ডাটা পান ক্লাব থেকে, ক্লাবগুলোর সঙ্গে ন্যাশনাল টিমের ফেডারেশনের ওই আন্ডারস্ট্যান্ডিং থাকে, ওই চুক্তি থাকে, ক্লাবগুলো প্রচুর ডাটা দেয় ওখান থেকে। তো ট্রেনার আবার তাদেরকে ওই ডাটা দেখে জানাচ্ছে যে দেখো তোমার এই জায়গাটায় ঘাটতি আছে, তুমি যদি রেসে থাকতে চাও, যেটা তোমাকে লিও বলছে যে তুমি রেসের একটু বাইরে চলে যাচ্ছ, রেসে থাকতে চাইলে কিন্তু তোমার এই জায়গাটা ডেভেলপ করতে হবে। এবং এই যে সাক্ষাৎটা যেটা শুরুতেই বললাম, এটা কিন্তু লিওনেল স্কালোনি সম্ভাব্য 26 জন বা 25 জনের সঙ্গে করতেছে না, এটা করতেছে সে অলমোস্ট 50 থেকে 55 জন খেলোয়াড়ের সঙ্গে। মানে সে কোনোভাবেই এমন না যে টিমটাকে ছোট করে ফেলছে, টিমটাকে ছোট করে ফেলে সেই ছোট টিমটা নিয়েই আগাচ্ছে। সে গত 4 বছর যাদের নিয়ে লড়ছে, গত 2022 বিশ্বকাপ থেকে শুরু করে, এবং এর মধ্যে যতবার যে ডাক পাইছে প্রত্যেককে বিবেচনায় রাখতেছে, এবং প্রত্যেককে জানাচ্ছে যে তুমি ঠিক এই অবস্থায় আসো, এখনো চান্স আছে, তুমি রেসে ঢুকতে পারো, এই তোমার করণীয়। দিস ইজ কোচিং। একটা কোচ বিশ্বসেরা, এইটা কিন্তু শুধুই একটা বিশ্বকাপ জিতে হয় না। দেখেন লিওনেল স্কালোনি বিশ্বকাপ জিতছেন, বর্ষসেরা ব্যালন ডি'অরের বর্ষসেরা কোচ হয়েছেন, এই মুহূর্তে তার দর্শনকে, স্কালোনিকে পৃথিবীর অন্যতম শক্তিশালী দর্শন মনে করা হচ্ছে। এগুলো দিয়ে একটা কোচ বিশ্বসেরা হয় না, একটা কোচ বিশ্বসেরা হয় আসলে এই ব্যাপারটা দিয়ে। এই যে বিশাল একটা টিমকে, 50 জনের একটা টিমকে এই ফিল্ডটা দেওয়া যে ইউ আর ইন মাই টিম, বাট কোনো কারণটাও তিনি বলে দিচ্ছেন, এই কারণে তুমি রেসের বাইরে চলে গেলেও যেতে পারো, সে সময় সারপ্রাইজড হবা না, কিন্তু তোমার দুয়ার খোলা আছে, এই যে এইটা হচ্ছে করণীয়, এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি রেসে আসতে পারো। হ্যাঁ, তার নিশ্চয়ই এটাও বলতে হচ্ছে যে তোমরা যদি 3 জন একই রকম ভালো করে ফেলো, তখন ডিসিশনটা আমাকে একটু কঠোরভাবে নিতে হবে, আমাকে হয়তো কঠিন কোনো কাজ করতে হবে। শেষ পর্যন্ত যাই হোক, টিমটা যেমনই হোক, এই যে স্কালোনি কাজটা করলেন না, এই কাজটা আমার বিবেচনায় স্কালোনিকে আসলে আর্জেন্টিনার ইতিহাসে অন্য একটা জায়গায় নিয়ে গেল। দেখেন আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা কোচ হচ্ছেন 3 জন, লুইস সিজার মেনোত্তি, কার্লোস বিলার্দো আর স্কালোনি। 3টা বিশ্বকাপ 3 জন কোচ জিতছেন। মেনোত্তি তো ফিলোসফিক্যাল কারণে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল বোধের কারণে সারা পৃথিবীতে একটা মহিরুহ হয়ে আছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে লিওনেল স্কালোনি নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই কাজগুলো করার ভেতর দিয়ে, ট্রফি জয়ের ভেতর দিয়ে না। এই যে নিজেকে তাদের ফাদার ফিগারে পরিণত করা, নিজেকে ওই রেসপন্সিবল ফিগারে পরিণত করা, যে ওকে এই 50টা ছেলেকে গত 4 বছরে আমি ডাকসি ঘুরায় ফিরায়, এদের সবার জন্য আমি রেসপন্সিবল, এদের সবার দায়িত্ব আমার, এদেরকে মানসিকভাবে সুস্থ রাখা, এদেরকে সব কিছু সঠিকভাবে জানানোর দায়িত্ব আমার। এভাবেই মানুষ সেরা হয়ে ওঠে। কি হতে পারে, এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ড থেকেই বাদ পড়তে পারে। আগের বারে চ্যাম্পিয়ন ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ার রেকর্ড তো অলরেডি ফ্রান্স একবার করেই ফেলছে, তার চেয়ে খারাপ তো আর কিছু হবে না।
বড় জোর এইটা হবে, ফার্স্ট আউট থেকে বাদ পড়ে যাবে আর্জেন্টিনা। স্টিল আমার চোখে লিওনেল স্ক্যালোনি 2026 সালেরও চ্যাম্পিয়ন হয়ে গেলেন, সেটা এই জানুয়ারির শুরুতেই। সেটার জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হলো না, এই জানুয়ারির শুরুতেই লিওনেল স্ক্যালোনি অন্তত চ্যাম্পিয়ন কোচ। সেই জায়গাটা স্ক্যালোনিকে অনেক ধন্যবাদ দিয়ে রাখলাম, সবার জন্য শুভেচ্ছা।